বিচ্ছেদ হয়েছে 10 দিন হলো। কিছুতেই নিজেকে ঠিক করতে পারছি না। মা আমার অনেক পাশে আছে। মা আমাকে সাপোর্ট করছে। মা একটা কথাই বলতেছে, দেখ মা, বিচ্ছেদ হয়েছে তো কি হয়েছে, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আমি নিজেকে মানাতে পারছি না। শুধু একাকীভাবে গান লাগিয়ে কান্নাকাটি করছিলাম। কিছুই ভালো লাগে না। 20 দিনের মাথায় চিন্তা ভাবনা করলাম, না, একজন যেহেতু আমাকে ছেড়ে গিয়েছে, অন্তত অন্যজনের আশ্রয় নেই। এটা যখন মাথায় আসলো, ঠিক তখনই ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম। যখনই আমার বিচ্ছেদ হলো, আমার ভালোবাসা মানুষ যে ছিল, সে আমাকে একটা কথাই বলতো, আমি থাকা অবস্থায় তুমি কখনো কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলবা না। আমিও ঠিক তাকে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে আমি কোনো ছেলের সাথেই কথা বলিনি। অতঃপর আমি এবার সিদ্ধান্ত নিলাম, সে তো আমাকে ছেড়েই গিয়েছে, অন্তত নিজেকে বাঁচানোর জন্য অন্য কারোর আশ্রয় নিব। একটু টাইম পাস করব, হয়তোবা ভালো লাগবে। কারণ কারোর সাথেই কথা বলতে ভালো লাগছে না। মায়ের সাথেই সবসময় শেয়ার করি। আমার বিচ্ছেদের পর আমার মা আমার সাথে কান্নাকাটি করছে। আমার কান্না দেখে আমাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে করতে বলতেছে, ওই ছেলেটার বিচার আল্লাহ করবে, তুই টেনশন করিস না। ঠিকই একদিন ও এটার শাস্তি পাবে, তুই কষ্ট পাইস না। তার পরবর্তীতে যখন আমি অনেকগুলো ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, ঠিক ওখানেই অনেকগুলো ছেলেই আমাকে নক করছে। একটা ছেলের সাথে বেশ ভালোই ভাব হয়ে গিয়েছে আমার। ছেলেটার সাথে কথা বলতে বলতে আমার এক প্রকার ভালোই লাগতেছিল। ছেলেটা আমাকে নেক্সট টাইম বলে নাই আমার সাথে রিলেশনশিপে যাইতে চায়, কারণ সে জানতেই পেরেছে একজনের সাথে আমার ব্রেকআপ হয়েছে। সে এ কারণে আমাকে কিছুই বলছে না। প্রায় আমাদের সম্পর্কটা 2 মাসের হয়েছে। 2 মাসের সম্পর্কটা হওয়ার পর থেকে ও আমার প্রতি উইক, এটা আমি বুঝতেই পারলাম। তার পরবর্তীতে সে আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি। তারপর আমি বললাম, আমি তো কষ্ট পেয়েছি একজনের কাছ থেকে, এখন যদি তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালো রাখতে পারবো না। তারপর বলতেছে, ভালো না রাখতে পারলেও আমি তোমাকে মন থেকেই ভালোবেসেছি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমার এক্স তোমাকে ছেড়ে গিয়েছে, বাট তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে মনে প্রাণেই ভালোবেসে ফেলেছি। তুমি আমার ফ্রেন্ড হয়েছো ঠিক, কিন্তু এখন তোমাকে আমি আমার ভালোবাসার মানুষ হিসাবেই নেই মনের মধ্যে। তার পরবর্তীতে আমি ওকে কিছুই আর বলতেছিলাম না, এবং তার সাথে আমার রিলেশনশিপটা হয়ে গিয়েছে। কথা বলতে বলতে তার সাথে আমার রিলেশনশিপটা এক প্রকার হয়ে যাওয়ার পর কন্টিনিউ করে যাচ্ছি। প্রায় 8 মাস তার সাথে আমার রিলেশনশিপ। এরই মধ্যে আমার এক্স আমাকে কল দেয়, আমাকে মেসেজ দেয়। তার সাথে যখন কথা বলি, তখন আমি আমার বর্তমান বয়ফ্রেন্ডকে ভুলেই যাই। বর্তমান বয়ফ্রেন্ডকে আমার মনেই পড়ে না, এবং আমি ঠিকই আমার এক্সের সাথে রেগুলার কথাবার্তা বলে যাই, কিন্তু আমার বর্তমান যেটা, তাকে আমি অনেক বেশি অবহেলা করি, অনেক গালিগালাজ করি, অনেক কথা বলি, যাতে আমার সাথে বিচ্ছেদটা করে ফেলে। তার পরবর্তীতে সে আমাকে বলে, তুমি আমাকে যতই অত্যাচার করো, যত কিছুই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এগুলোই সে আমাকে বলতেছে, আমি তাকে কিছুই বলতেছিলাম না। এভাবেই আমাদের সম্পর্কটা যাচ্ছে। বর্তমানে আমার এক্সও আমার সাথে সম্পর্কে আছে, এবং আমার বর্তমান বয়ফ্রেন্ডও আমার সাথে সম্পর্কে আছে। এখন আমি কোনোটার সাথেই বিচ্ছেদ করতে পারছিলাম না। তার পরবর্তীতে শেষমেশ আমি আমার বর্তমান বয়ফ্রেন্ডকেই আমি ব্লক দিয়ে দিলাম, এবং সে আমাকে অন্য নাম্বার থেকে কল করে অনেক কান্নাকাটি করতেছে। যাক, 1 মাস কথা বলি না বর্তমান বয়ফ্রেন্ডের সাথে। ঠিকই 1 মাসের মাথায় আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে আবারও ছেড়ে চলে গেল। ছেড়ে যাওয়ার পর থেকে আমি আবার এলোমেলো হয়ে গিয়েছি। বর্তমান বয়ফ্রেন্ডকে কল দিয়ে বললাম, আমি আবার তোমার সাথে সম্পর্ক ব্যাক করতে চাই, তবে এবার আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তার পরবর্তীতে সে বলতেছে, ঠিক আছে, তাহলে আর সম্পর্কটা কন্টিনিউ করতে চাই না, বিয়েটাই করে ফেলতে চাই। তারপর আমরা পারিবারিকভাবে বিয়ে করে ফেললাম। বিয়ে করে ফেলার পর তার সাথে অনেকটাই সুখে আছি। সে আমাকে একটা কথাই বলে, তুমি এই জীবনে সব কিছু করো, কিন্তু কখনো কোনোদিন এক্সের সাথে কথা বললো না, কারণ তুমি যদি এক্সের সাথে কথা বলো, আমি এগুলো সহ্য করতে পারি না। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কখনো কোনোদিন বলবো না। এর পরবর্তীতে এভাবে আমরা দুজন অনেক হ্যাপি আছি, এবং মাঝে মধ্যে আমার এক্স আমাকে কল দেয়। কল দিলে আমি অনেক গালিগালাজ করে বলি, দেখ আমার বিয়ে হয়ে গিয়েছে, কখনো কোনোদিন আমাকে কল দিস না, আমাকে তো হারাইছিস, এবার তুই যতই কান্নাকাটি করিস, যত কিছুই করিস না কেন, আমি তো তোর না। এগুলো বলেই তাকে ব্লক দিয়ে দিয়েছি সারাটা জীবনের জন্য। এবং আমরা দুজন সংসার করতেছি প্রায় আজকে 3 বছর হলো। আমার একটা মেয়ে বাবু আছে, এবং খুব সুখেই আছি। আসলে মুভ অন করতে গিয়ে যে কখন তাকে হাজবেন্ড বানিয়ে ফেললাম, কখন কি করলাম তা বুঝতেই পারলাম না। তবে প্রথম ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসে নাই। নেক্সট যে আমাকে ভালোবাসছে, তার কাছে আমি অনেক সুখে আছি।
তবে প্রথম যাকে ভালোবেসেছি তার মতো করে ওকে আমি ভালোবাসি না, তারপরেও সে আমাকে ভালোবাসে, এটা দেখেই আমি অনেক বেশি হ্যাপি। আমি যাকে চাই তাকে তো আমি পেলাম না, যে আমাকে চাইছে আমি তার হয়ে গিয়েছি এবং অনেক সুখেও আছি। এই হলো আমার জীবনের ছোট্ট একটা লাভ স্টোরি। আশা করবো তুমি টাইমলাইনে তুলে ধরবা, হয়তো তোমার কপালে এমনটাই লিখা ছিল। দুজনে অনেক সুখে থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, অনেক অনেক ভালো থাকো। তোমাদের জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইল। তবে শেষ মুহূর্তে আমি একটা কথা বলে চাই, এই কথাটা আসলে আমাদের লাইফে একেবারেই মিলে যায়। কথাটা একেবারে ছোট্ট হতে পারে, তবে কথাটার মধ্যে অনেক কিছুই বোঝার আছে। যে তোমাকে চায় তাকে তুমি গ্রহণ করো, আর তুমি যাকে চাও তুমি তাকে কখনোই গ্রহণ করো না, কারণ তুমি যাকে চাও তার কাছে গিয়ে তুমি সুখে থাকতে পারবা না, আর যে তোমাকে চায় তার কাছে গিয়ে তুমি অনেক সুখে থাকতে পারবা। সো কথাটা ছোট হতে পারে কিন্তু কথাটার মিনিংস কিন্তু অনেক অনেক বিশাল। সো অনেক সুখে থাকো, অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।